চাই তোকে বারে লিখবো তোমার হাতে। সবাইকে নমস্কার ও আদাব। তো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেক সুন্দর একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সো আপনারা অনেকেই লিরিক্স ভিডিও তৈরি করতে যাচ্ছেন কিন্তু লিরিক্স ভিডিওগুলো তৈরি করতে পারছেন না। সো আমি আজকে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে লিরিক্স ভিডিওগুলো তৈরি করবেন, তা আবার নিজের ছবি দিয়ে। তো অনেক সুন্দর সুন্দর লিরিক্স ভিডিও তৈরি করবেন এবং ফেসবুকে আপলোড করবেন। ফেসবুকে আপলোড করার পর হচ্ছে আপনি এখান থেকে মনিটাইজেশন পেতে পারেন। সো আমি আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো আপনারা কিভাবে লিরিক্স ভিডিও তৈরি করবেন। চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি। আপনার ফোনে অবশ্যই ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। যদি আপনার ফোনে ক্যাপকাট অ্যাপসটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনারা অবশ্যই ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর আপনি ফার্স্ট অফ অল ক্যাপকাটটি ওপেন করে নেবেন। সো ক্যাপকাট ওপেন করার পর এখানে নিউ ভিডিও আছে, নিউ ভিডিওতে ক্লিক করে দেবেন। সো নিউ ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট করা যদি থাকে তাহলে আপনাকে ফটোতে সিলেক্ট করে হবে এবং ফটোতে সিলেক্ট করার পর আপনার একটা ফটো নিতে হবে। জাস্ট আমি যে কোনো একটা ফটো নিলাম। সো আমি এই ফটোটা নিয়ে নিলাম। সো আপনাকে যে কোনো একটা ফটো নিয়ে নিতে হবে। সো আমি এই ফটোটা নিয়ে নিলাম। সো এই ফটোটা নেওয়ার পর এইখান থেকে আপনাকে লাস্টে যে ক্যাপকাট লোগোটা আছে এটাকে আপনাকে ডিলিট করে দিতে হবে। সো এটাকে ডিলিট করে দেওয়ার পর এটা আপনাকে টেনে নিয়ে আসতে হবে। সো এখান থেকে নিয়ে আসার পর আপনাকে কী করতে হবে, এখানে দেখুন নিচে দেখুন ওভারলি নামে একটা অপশন রয়েছে। নিচে দেখুন ওভারলি নামে একটা অপশন রয়েছে। জাস্ট এই ওভারলিতে একটা ক্লিক করে দেবেন, তারপর অ্যাড ওভারলিতে ক্লিক করে দেবেন। সো আমি অ্যাড ওভারলিতে ক্লিক করে দিয়ে দিলাম। সো অ্যাড ওভারলিতে ক্লিক করে দেওয়ার পর এখানে ভিডিওতে সিলেক্ট করে দেবেন। সো ভিডিওতে সিলেক্ট করার পর এইখান থেকে যে কোনো আপনাকে একটা সিলেক্ট করতে হবে। তো ওটা আমি সিলেক্ট করে দিয়ে দিলাম। সো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এটা আপনাকে ফুল করে নিতে হবে। সো এখান থেকে ফুল করে নিলাম। সো এখানে দেখুন স্পিল নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন নিচে দেখুন একটা স্পিল নামে একটা অপশন রয়েছে। এই স্পিল জাস্ট এই স্পিলে একটা ক্লিক করে দেবেন। সো এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এটা আপনি কীভাবে করে দেবেন, এটা আপনি এইটা সিলেক্ট করে দিতে পারেন। সো এটা সিলেক্ট করে দেওয়ার পর দেখুন যে কালো যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ওই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। সো এটা আপনি ফুল করে দিয়ে দিতে পারবেন। সো আমি এতটুকু রাখলাম। তারপর এখান থেকে টিক মার্ক রয়েছে, জাস্ট এই টিক মার্কে একটা ক্লিক করে দিতে পারেন। সো এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। সো আপনি কী করবেন, আপনি 4 নাম্বারটা সিলেক্ট করে দেবেন। সো তার 4 নাম্বারটা সিলেক্ট করে দিয়ে দেবেন, 3 নাম্বারটা সিলেক্ট করতে পারবেন। সো এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিয়ে দিলাম। সেখান থেকে সিলেক্ট করার পর দেখুন ওটা আছে অটোমেটিক, ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে আপনাকে ফুল করে নিতে হবে, যতদূর পর্যন্ত স্ট্যাটাস লিরিক স্ট্যাটাস রয়েছে ততটুকু আপনাকে এটা ফুল করে নিতে হবে। সো এখান থেকে আমি এটা এখান থেকে নিয়ে নিলাম। সো এটা যতদূর পর্যন্ত রয়েছে ততদূর পর্যন্ত নিয়ে যেতে হবে। সেটা আমি টেনে নিয়ে দেখলাম। তো এখান থেকে না এখান থেকে সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে সিলেক্ট করে রাখলাম। তো এখান থেকে সিলেক্ট করার পর আমাদের হচ্ছে কাজ শেষ হয়ে গেছে। তো এখান থেকে এখন কী করতে হবে, আরও সুন্দর করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। সো এখানে লিরিক্সে ভিডিওটা রয়েছে, এটাকে আপনি ক্লিক করে দেবেন। সো এটাতে ক্লিক করার পর এইখানে এদিকে স্ক্রল করে আসবেন। সো স্ক্রল করে দেওয়ার পর এখানে যখন অ্যাডজাস্ট নামে একটা অপশন রয়েছে, জাস্ট অ্যাডজাস্টে একটা ক্লিক করে দেবেন। সো অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ব্রাইটনেসটা একটু হালকা করে বাড়াতে পারেন বা কমাইতে হবে। আমি একটু হালকা করে বাড়িয়ে দিলাম। এখান থেকে কন্ট্রাস্ট দেবেন, কন্ট্রাস্টটা একটু হালকা করে বাড়িয়ে দেবেন। এখানে সিচুয়েশনটা রয়েছে, সিচুয়েশনটা একটু হালকা করে বাড়িয়ে দেবেন। সো বাড়িয়ে দেওয়ার পর এখানে সার্পেনটা রয়েছে, সার্পেনটা আপনি ফুল করে দেবেন। সো সার্পেনটা ফুল করে দিলে আপনার ওইটা স্পষ্ট বোঝা পাওয়া যাবে, যে লিরিক্সটা রয়েছে ওটা বুঝতে পারা যাবে। সো এখান থেকে হয়ে গেল। তো এখান থেকে হওয়ার পর এখান থেকে হাইলাইটটা রয়েছে, জাস্ট হাইলাইটটা একটু বাড়িয়ে দেবেন। সো বাড়িয়ে দেওয়ার পর এখানে টেম্পারেচার রয়েছে, টেম্পারেচার আপনি বাড়িয়ে দিতে পারেন, আবার কমাইতে পারেন। সো আমি একটু বাড়িয়ে দিয়ে দিলাম। সো বাড়াই দেওয়ার পর এখানে আমার কাজ হয়ে গেছে। তো এখানে আমি টিকমার্ক দিয়ে দিলাম। সো এখানে দেখুন আমার কত সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আপনি আরও সুন্দর করার জন্য আপনি কী করবেন, এখান থেকে ইফেক্ট নামে একটা অপশন রয়েছে, দেখুন একটা ইফেক্ট নামে একটা অপশন রয়েছে, জাস্ট ইফেক্টে একটা ক্লিক করে দেবেন। সো ইফেক্টে ক্লিক করার পর ভিডিওতে ইফেক্টে ক্লিক করে দেবেন। সো ভিডিওতে ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে খুঁজতে হবে যে কোনটা দিলে আপনার ভিডিওটা অনেক সুন্দর হবে এবং দেখতে যেন অনেক সুন্দর লাগে। সো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে দেবেন, আপনাকে খুঁজতে হবে আপনার মন, আপনি যেটা সিলেক্ট করতে পারেন। সো এখান থেকে আমি দেখতেছি আমাকে কোনটা ভালো লাগে। সো এখান থেকে আমি দেখি আমাকে কোনটা ভালো লাগে। সো আরেকটা কথা বলে, আপনার ফোনে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। সো এখান থেকে আমি দেখতেছি আমি কোনটা সিলেক্ট করব। সো এখান থেকে আগে আমি এটা সিলেক্ট করি, দেখি কেমন হচ্ছে। সেখান থেকে আপনি এটা কমাই দিতে পারবেন, নড়াচড়া একটু কমাই করতে পারবেন, এটা হচ্ছে একটু কম করে দিতে পারবেন, এটা নাও দিতে পারেন, সমস্যা নেই, বাট আমি হালকা করে। সো এখান থেকে আপনাকে এবার কাজ করতে হবে, এখান থেকে টিক মার্কে ক্লিক করতে হবে। সো আপনি যদি এটা দিতে পারেন নাও দিতে পারেন, সমস্যা নেই, সেটা আছে আপনার ব্যাপার। আপনি যত সুন্দরভাবে কাজটা করতে পারেন তত সুন্দর এই ভিডিওটি তৈরি হয়ে যাবে। সেখান থেকে আমি আবারও ভিডিওর মধ্যে ক্লিক করে দিলাম। সো ভিডিওর মধ্যে ক্লিক করার পর আমি ভালো একটা ভিডিও এফেক্ট খুঁজতেছি। তো আমাকে দেখি আমি পাচ্ছি কিনা, আগে খুঁজি। সো এইখান থেকে দেখি আরও সুন্দর সুন্দর আছে নাকি। সো এখান থেকে আপনি যে কোনো ফিল্টার ব্যবহার করতে পারবেন। সো এখান থেকে আমি এটা ব্যবহার করলাম। সো এখান থেকে আমি এটা ব্যবহার করলাম। সো এখান থেকে এটা আমি দিয়ে দিলাম, টিক মার্কে ক্লিক করে দিলাম। সো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আবারও ইফেক্টে ক্লিক করলাম, ভিডিও ইফেক্টে ক্লিক করলাম। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর দেখি আরও এরকম ধরনের ইফেক্ট পাওয়া যায় কিনা। সো আমি খুঁজতেছি, নিচে আসবেন। তো নিচে আসার পর একটু খুঁজবেন যে
আপনার ভিডিওতে কেমন ইফেক্ট দিলে আরও সুন্দর দেখা যায়। সো এখান থেকে এটাও দেওয়া যাবে। সো এখান থেকে আমি যদি এটা ক্লিক করি, দেখি আগে ভিডিওটা কেমন হচ্ছে। তো এক এক করে আপনি দেখবেন যে আসলে কেমন দেখা যাচ্ছে, কোনটা দিলে ভালো হবে। এখান থেকে আমি এটাও দিয়ে দিলাম। সো এটাতে আপনি ফুল করে রাখবেন, সেটা আমি ফুল করে দিয়ে দিতেছি। সো আপনারা অবশ্যই এটা ফুল করে দিয়ে দেবেন। সো এটা আমি টেনে ফুল করে দিচ্ছি, এটা আমি টেনে ফুল করে দিলাম। এখন আপনাকে আরও কাজ করতে হবে। এবার আপনাকে ভিডিওটা একটু একটু কালো করতে হবে। সো এখান থেকে একটু হালকা করে একটু ব্ল্যাক করতে হবে। সো এখান থেকে আপনি কী করবেন, অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। সো অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে কী করতে হবে, সেচুয়েশনটা রয়েছে, সেচুয়েশনটা এটা আপনি হালকা করে একটু দিয়ে দেবেন। তারপরে এখান থেকে সার্পেনটা একটু বাড়াই দিয়ে দেবেন। সো সার্পেনটা বাড়িয়ে দিয়ে দিলাম। সো সার্পেনটা বাড়াই দেওয়ার পর এইখানে আপনি কী করবেন, শ্যাডো একটা অপশানটা আছে, শ্যাডোটা আপনি হালকা করে শ্যাডো করে দিয়ে দেবেন। সো শ্যাডো করে দেওয়ার হাইলাইটটা রয়েছে, হাইলাইটটা একটু শ্যাডো করে দিয়ে দেবেন, মানে একটু কমাই দেবেন। কমাই দেওয়ার পর এইদিকে দেখুন যে হচ্ছে ভিনটাক নামে একটা অপশন রয়েছে, ভিনটাকে জাস্ট একটু কমে দিয়ে দেবেন। সো আমি ভিনটাকটা একটু কমে দিয়ে দেবেন, ঠিক আছে। তো ভিনটাকটা কমে দেওয়ার পর এখানে টেম্পারেচার রয়েছে, টেম্পারেচারটা আপনি হালকা করে একটু কমাই দিতে পারবেন। সো এবার দেখুন আমাদের ভিডিওটা কেমন হয়েছে। সো আমি আমার ভিডিওতে কপিরাইট দেবে বলে আমি পুরোটা আমি আপনাদেরকে শোনাতে পারছি না। সো এরকম ধরনের আপনি লিরিক্স ভিডিও তৈরি করতে পারবেন অনেক সুন্দর করে। সো দেখুন, কিন্তু হ্যাঁ, আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন। তো এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। সো এখান থেকে অলরেডি আমাদের সব কাজ শেষ হয়ে গেছে। ওপরে দেখুন, ওপরে যে একটা আছে এক্সপোর্ট নামে অপশনটা রয়েছে, জাস্ট এক্সপোর্ট করে আপনি ভিডিওটাকে ডাউনলোড করে রাখবেন। এখানে দেখুন এক্সপোর্ট নামে অপশনটা রয়েছে, এক্সপোর্ট করে আপনার এটাকে ডাউনলোড করে দেবেন। সো এটা আমি ডাউনলোড দিয়ে দিলাম। তো এখান থেকে আমি ভিডিওটা ডাউনলোড করা শেষ। তারপর এখানে ডান অপশানে ক্লিক করে দেবেন। সেখানে ডান অপশানে ক্লিক করতে হবে, আমি আপনাদের ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। তো এইখান থেকে আপনার গ্যালারিতে হয়তো গ্যালারিতে শো করবে। সো আপনি গ্যালারির মধ্যে চলে আসবেন। সো গ্যালারির মধ্যে চলে আসবে, দেখুন আমি ভিডিওটা তৈরি করলাম। আমি আপনাদের কাছে দেখেছি। সো আপনারা এরকম ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন, এগুলোকে বলে লিরিক্স ভিডিও। সো আপনারা লিরিক্স ভিডিওগুলো অনেক সুন্দর করে তৈরি করতে পারবেন এবং আমি এর চেয়েও আরও ভালো আপনাদের মাঝে আরও সুন্দর করে আরেকটা ভিডিও নিয়ে আসবো। সো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যে এরকম ধরনের ভিডিও আপনারা অবশ্যই আরও পাবেন। তো সবাইকে ধন্যবাদ।